নারী এবং ভাষা এই দুই ক্ষেত্রেই অলংকার খুব এলিমেন্টাল একটা ফ্যাক্টর, এবং সেতুবন্ধন হিসেবে কাজ করে অলংকার উইথ দ্য ফিউচার জেনারেশনস। এই নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গয়নার বাক্স উপন্যাস অবলম্বনে তৈরি অপর্ণা সেনের নতুন বাংলা ছবি গয়নার বাক্স। এই ছবি নিয়েই আজ আড্ডায় আমার সঙ্গে যিনি রয়েছেন, আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তার সঙ্গে আগামী কয়েক মুহূর্ত কাটানো আমার কাছে অবশ্যই খুব বড় একটা পাওনা। 30 বছরের ডিরেক্টোরিয়াল ক্যারিয়ারে গয়নার বাক্স উইল বি হার 10th ফিল্ম। মানছি সংখ্যায় হয়তো কম করেন উনি ছবি, কিন্তু একটা কথা তো মানতেই হবে যে যতবার উনি ছবি করেছেন, যতবার সিনেমার পর্দায় ওনার ছবি আমরা দেখেছি, অদ্ভুত এক মুগ্ধতা কাজ করেছে আমাদের মধ্যে। আমরা প্রভাবিত হয়েছি তার সৃজনশীলতায়। গয়নার বাক্স নিয়ে তিনি উচ্ছ্বসিত, আমরা সবাই উচ্ছ্বসিত, আমরা অ্যাজ ভিউয়ার্স। প্রথমবার যখন আলাপ করেছিলাম তখন ভীষণ ম্যাম করে বলছিলাম, বিকজ আই ফিল রেভারেন্স ওয়েন আই এম ইন ফ্রন্ট অফ হার। আমাকে রেকটিফাই করে উনি বলেছিলেন আমাকে ম্যাম বলবে না, সবার মতো রিনাদি বলবে। তাই এখন আড্ডায় আমার ম্যাম নয়, রিনাদি। 1992-1993 তখন তোমার গল্পটা পড়া, এবং আই গেস 2004 ততদিনে বোধহয় কপিরাইটটাও পেয়ে গেছিলে গয়নার বাক্স। আসলে হ্যাঁ, 92-তে বোধহয় শারদীয় কোনো সংখ্যায় বেরিয়েছিল, আর তারপরে বোধহয় 93-তে বইটা বেরোয়। হ্যাঁ, তারপর মানে অনেকগুলো বছর কেটে গেল। তোমার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম, তুমি বলেছিলে যে ইউ আর নট গেটিং দ্য রাইট কাইন্ড অফ আ প্রোডাকশন হাউস, তাই ছবিটা হতে এত দেরি হচ্ছে। অনেক রকমের প্রবলেম হয়েছিল জানো। পারমিতার একদিনের পরেই আমার ওটা করার কথা ছিল, কিন্তু তারপরে আই really didn't get the right kind of producer. কিন্তু খুব ভালো হয়েছে এতদিন পরে হয়ে। প্রথমত আই এম ভেরি হ্যাপি উইথ দ্য প্রোডাকশন হাউস। দ্বিতীয় হচ্ছে যে এখন যে ধরনের তোমার ডিজিটাল এখন টেকনোলজি বেরিয়ে গেছে, সেটা এই ছবির জন্য খুব জরুরি ছিল। এখন যে ডিজিটাল টেকনোলজি আছে তাতে ইউ ক্যান কম্বাইন মেনি থিংস। মরছি রে বাবা, তব মনে কি আছে তা আমি জানি না। বাপ দেয়াসোস আপদ বিদায় হইছে, এবার আইসা আমার গহনার বখরা করবি। 3টি নারী একেবারে প্রোটাগনিস্ট এই ছবিতে, এবং রয়েছে গয়নার বাক্সটা। 3টে জেনারেশন থেকে 3জন নারী। এই গয়নার বাক্সটা কতটা এলিমেন্টাল ইন দেয়ার লাইভস? যদিও এটা একটা কমেডি এবং ভীষণ মজার, ভীষণ এন্টারটেইনিং সবকিছু, কিন্তু তার ভেতরে একটা সিরিয়াস কিছু রয়েছে বলা যায়, বিকজ ইট এক্সপ্লোরস দি রিলেশনশিপ অফ ওমেন টু জুয়েলারি। এবং 3টে জেনারেশনে যে তাদের অ্যাটিটিউড টু জুয়েলারি বদলে যাচ্ছে। প্রথম জেনারেশন রাসমণি, শি ইজ আ হোর্ডার, মানে ওই গয়নার বাক্সটা হাতছাড়া করবে না, এমনকি ও মরে গিয়ে ভূত হয়ে পর্যন্ত সৌমলতা জিম্মা করে দিয়ে যায়, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এবং শি কিপস আ ওয়াচ। সৌমলতা খুব গরিব ঘরের মেয়ে, এসেছে বাড়িতে, ভীষণ বেচারা তোতলা এবং ভীষণ ভীতু, কিন্তু কোথাও একটা ভেতরে শি ইজ গট আ কোর অফ স্টিল। এর রিলেশনশিপ টু জুয়েলারিটা, জুয়েলারি সম্বন্ধে ভালোবাসা আছে তা নয়, ও জুয়েলারিটাকে ইউজ করে অ্যাজ ক্যাপিটাল। আচ্ছা, একটা ব্যবসা শুরু করার জন্য। তো সেটাতে একটা নাও ইউ গেট দ্য ওম্যান অ্যাজ এন্টারপ্রেনার। শান্তিপুরি, ফরাসডাঙ্গা, টাঙ্গাইল, ধনেখালি, ফুলিয়া, বেগমবাহার, বিষ্ণুপুরি, হাজারপুটি, খেজুর চড়া, খড়কেডুরে, পাচাপেড়ে। বাহ, দোকান দিতে নাকবে না। থার্ড জেনারেশন, সে একেবারে মোটামুটি খুব লাক্সারিতে মানুষ হয়েছে সকলের আদরে। চৈতালি মানে বাক্সটা তো গয়নাগুলো চাই না, ভীষণ বিরক্ত, এইসব সেকেলে গয়না ওর ইন্টারেস্ট নেই, কোনো গয়না টয়না পরেই না, কিন্তু ও ওটাকে ইউজ করে একটা মরালি একটা কজের জন্য। মানে ততদিনে একটা দ্য ওম্যান হ্যাজ মানে এতটাই ইভলিউশন হয়েছে মেয়েদের অবস্থার, যে ততদিনে একটি মেয়ে সে এরকম ভাবে একটা মরাল ডিসিশন নিতে পারে। এবং শুধু যে ওর এভলিউশন হয়েছে তা না, মানে পিসিমা তো এই 3 জেনারেশনের সঙ্গে রয়েছে, ভূত হয়ে রয়েছে। হ্যাঁ, পিসিমার একটা ইভলিউশন। পিসিমা ভীষণ মডার্ন। পিসিমা কোনো জিনিসে বিশ্বাস করেন না, বলেছেন যে পাপ পুণ্য স্বর্গ নরক বলে কিছু নেই। পাপ পুণ্য স্বর্গ নরক কইরা লম্প জম্প করে মাইনসে, মইরা বজি
ওইসব পাপ পুণ্য বইলা কিচ্ছু নাই, যারে কয় একবারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, বুঝছস? সে কেলে টাইপের পিসিমা নন, বিধবার আচার এটি থান টান পড়েন সব, সেগুলো উনি মানেন। হ্যাঁ, কিন্তু সেগুলো পড়েন মানে অনেকদিন ধরেই পড়ছেন, হুঁকো খান তারপরে, এবং ভীষণ ভাব এর সঙ্গে, মানে সোমলতাকে ভীষণ টেররাইজ করেছেন, মানে মাথায় মারতেন, কথায় কথায় গালাগালি দিতেন। তোর ওই গহনা পরনের স্বাদ চিরদিনের মতো ঘুষতে যায়নি, ঢকছে মগজে। কিন্তু নাতনির সঙ্গে ভীষণ ভাব, মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। হ্যাঁ একদম, এবং দুজনের চৈতালি তো একেবারে সিরিয়াসলি নেয়ও না পিসি ঠাকুমাকে, পাত্তাই দেয় না কিছু একটা, কিন্তু ভালোবাসে।